হাইলাকান্দির এক আসনে প্রার্থী ইউডিএফ এর 3 বিধায়ক সুজাম, নিজাম এবং জাকির। 3টি আসনের সিটিং বিধায়কের নজরে এখন আলোচিত আলগাপুর কাটলিছড়া আসন। রাজনৈতিক উত্তাপ চরমে হাইলাকান্দিতে, বলতে গেলে বাঘে গরুতে এক ঘাটে জল খাচ্ছে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। রণাঙ্গনে যখন উত্তাপ, ঠিক সেই সময় সামনে আসে বিধায়ক নিজামের মনোনয়ন প্রত্যাহারের গুজব। মনোনয়ন প্রত্যাহার করে কংগ্রেসকে সমর্থন, এমন জল্পনা ঘিরে শুরু হয় আলোচনা। এই দাবিকে গুজব এবং অপপ্রচার করে উড়িয়ে দিয়েছেন সিটিং বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী। হাইলাকান্দি জেলার আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রে নির্বাচনী উত্তাপের মাঝে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। মনোনয়ন প্রত্যাহার নিয়ে ছড়ানো অপপ্রচারের বিরুদ্ধে সরব হলেন নির্দলীয় প্রার্থী তথা বর্তমান বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী। আজ আলগাপুরে নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে তিনি স্পষ্ট ভাষায় জানান, তার বিরুদ্ধে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। বিশেষ করে এই অভিযোগ তোলা হচ্ছে যে তিনি নাকি মনোনয়ন প্রত্যাহার করে কংগ্রেস প্রার্থীকে সমর্থন জানিয়েছেন, যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন নিজামউদ্দিন চৌধুরী বলেন, আমার ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে ভয় পেয়ে একটি চক্র এই ধরনের অপপ্রচার চালাচ্ছে, কিন্তু আলগাপুর কাটলিছড়া কেন্দ্রের মানুষ সবকিছু ভালোভাবেই বুঝতে পারছেন। তিনি আরো দাবি করেন, আসন্ন নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন। তার কথায় তিনি অন্তত 50,000 ভোটের ব্যবধানে নাকি বিজয়ী হয়ে পুনরায় বিধায়ক হিসাবে নির্বাচিত হবেন। প্রসঙ্গত, গত 2021-এর নির্বাচনে এআইইউডিএফ থেকে নির্বাচিত হাইলাকান্দি জেলার 3 বিধায়ক ডিলিমিটেশনের পর মহা বিড়ম্বনায় পড়েছেন। 3টি আসন থেকে একটি কর্তন করে সেখানে 2টি বিধানসভা আসন করা হয়েছে। পুরনো কাটলিছড়া সমষ্টিকে ভেঙে হাইলাকান্দি করা হয়েছে, অন্যটাকে কাটলিছড়ার একটি অংশ এবং মধ্য হাইলাকান্দিকে আলগাপুরের সঙ্গে সংযুক্ত করে নামকরণ করা হয়েছে আলগাপুর কাটলিছড়া বিধানসভা আসন। এতে সিটিং 3 বিধায়কের মধ্যে শুধুমাত্র নিজামউদ্দিন চৌধুরী ব্যতীত অন্য 2 বিধায়ক সুজামউদ্দিন লস্কর এবং জাকির হোসেন লস্কর অঘোষিতভাবে সমষ্টি হারিয়ে ফিরেছেন সংখ্যালঘু অধ্যুষিত আলগাপুর কাটলিছড়ায়। বিধায়ক জাকির হোসেন লস্কর এজিপিতে ভিড়ে দলীয় মনোনয়ন জুটে গেলেও সুজাম, নিজাম নির্দল থেকেই প্রার্থী হয়েছেন। অর্থাৎ আলগাপুর কাটলিছড়া আসন এখন 3 বিধায়কের কাছে মধু ভান্ডারে পরিণত হয়েছে। সব মিলিয়ে এআইইউডিএফ এর 3 সিটিং বিধায়ক লড়ছেন একটি আসনে। কংগ্রেস থেকে জুবাইর এনাম মজুমদারকে প্রার্থী করে 3 জনকেই চ্যালেঞ্জ শুনে দিয়েছে হাত শিবির। এমত অবস্থায় 3 বিধায়কের কেরিয়ার সুতোয় ঝুলছে। কংগ্রেসের শক্ত প্রার্থীকে হারিয়ে জিতে গেলেও যে কোনো একজন জিতবেন, দুজনের কেরিয়ারের এখানেই ইতি পড়তে পারে। আর কংগ্রেস জিতে গেলে 3 জনেরই রাজনীতির কপাট স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে বলে অভিমত অভিজ্ঞ মহলের। আপনারা জানেন যে এই আলগাপুর কাটলিছড়ার যত ক্যান্ডিডেট আছে সবার একটাই বই হইল গিয়া নিজাম চৌধুরী জিতে যাইব। আর আমি কালকে থেকে দেখি আর যে কিছু স্বার্থনিশী দুষ্ট চক্র, এই চক্র আমার পিছনে লাগছে যে আমি মনোনয়ন প্রত্যাহার করে দিব। এটা প্রশ্নই আসে না, আমার জিত নিশ্চয়, আমি এখানে প্রত্যাহার করব। কারণ এখন আমার লগে জনতা, আমার লগে দেখিয়া সবর ফার্ম নিচে মাটি গেছে গিয়া সরিয়া, এর লাগে আবুল তুবুল বকাবকি হতরা। জনতা আমার পাশে আছেন, ইনশাল্লাহ থাকবা। আর আমি এখানে জিতিমু, অন্য কেউ জিততো না, এটা শিওর। আপনি আপনার কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবেন না? আমি এখানে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবো, কখনো হইতে পারে না। আজকে নির্দল মান্না খান, কংগ্রেস প্রার্থীর ফার্ম নিচে মাটি নাই, মান্না খানের সাহারা লইয়া আজকে যে জিতার লাগিয়া চেষ্টা করতা, এটা কখনো হইতো নাই। তারা পরাজয় হইব, এটা একদম নিশ্চিত। যদি জয়ী হন তাহলে কোন দলকে সমর্থন? এটা জনতার রায়, জনতা যা বলবেন সেটা হবে। এই যে একটা বিশাল সমষ্টি আলগাপুর কাটলিছড়া, এই সমষ্টিতে নির্দলভাবে প্রতিদ্বন্দ্বিতা করে আপনি কি বিজয়ী হতে পারবেন? আপনার ইনশাল্লাহ আমি বিজয়ী হব। আমার লোকে জনতা আছে একদম 100%। গরিব দুঃখী যত মানুষ আছেন সব আমার সঙ্গে আছেন। নির্দল প্রার্থীকে যেন ভোট দিবেন, আমার কাজের উপরে দিব, আমার কার্যকলাপের উপরে দিব। আমি 12.5 বছরে যেটা কাজ করছি, আমি মনে করি আর কোনো মানুষ করতে পারছে না এই আলগাপুর কাটলিছড়া সমষ্টিতে, আমিও করেছি। আর সেই করার আজকে মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ আমাদের যত ছেলেরা বাইরে গিয়ে মৃত্যুবরণ করেছে, কোনো মানুষ আনি দেয় নাই, একমাত্র আমি এনে দিয়েছি। আজকে যত বেমারি মানুষ, অসহায় মানুষ, সবকে সাহায্য একমাত্র আমি করেছি। কেন আমাকে ভোট দিবে না? সব আমার সঙ্গে আছে জনতা। আপনি এত সাহায্য সহযোগিতা করার পর দেখা যাচ্ছে আলগাপুরে কংগ্রেসের একটা হাওয়া, যেটা জুবাইর নাম বলবো না, কংগ্রেসের একটা বিরাট হাওয়া লক্ষ্য করা যাচ্ছে আলগাপুর সমষ্টিতে। কিন্তু আপনি গত 10 বছর আলগাপুর এলাকায় অনেক কাজ করেছেন, অনেক সহযোগিতা করছেন, যেটা আপনি বলছেন, কি বলবেন? কংগ্রেসের কোনো হাওয়া নাই,
কংগ্রেসের ক্যান্ডিডেট এখানে পরাজয় হবে, এটা 100% শিওর। এর লাগি মান্নার করে, অমুকের করে, তমুকের করে দৌড়ঝাঁপ করছে। একমাত্র দেশে পাওয়ার নিচে মাটি নাই, না থাকার কারণে অন্য সারা লড় লাগি দৌড়ঝাঁপ করছে। আমি ইনশাল্লাহ, জনতা আমার সঙ্গে আছেন, আমি খেলে যাব, আর লাস্ট পর্যন্ত আমার জয় হবে। আপনার প্রতিদ্বন্দ্বিতা কার সাথে হবে বলে মনে করেন? আমার প্রতিদ্বন্দ্বিতা আমি এখন পর্যন্ত দেখছি ভোট ডিফারেন্স হবে আমার সঙ্গে। ভোট ডিফারেন্স প্রতিদ্বন্দ্বিতা এই সময় হবে যে 2-1 যদি ডিফারেন্সে, এখন পর্যন্ত 50,000 ডিফারেন্সে আমার সঙ্গে খেলবে, যে খেলে ডিফারেন্স থাকবো। তো যেটা অভিযোগ উঠছে আপনি মনে হয় না আজকে উদ্ধ করে নেবেন, এটা সম্পূর্ণ মিথ্যা, মানে আমরা এটা মিথ্যা, একদম মিথ্যা। এগুলা বলিয়া মানুষকে যে বার্তাবাজি বুঝ দিবার জন্য, সেটা মানুষ জানে। নিজাম চৌধুরী ইলেকশন খেললে কখনো মনোনয়ন উঠাবে না, সেটা আপনাদেরকে বলে দিলাম। আপনি বিজয়ী হতে হলে কাটলিছড়ার অনেক বুথের প্রয়োজন। কাটলিছড়া থেকে আপনি এলাকা থেকে আপনি কি ধরনের সাড়া পাচ্ছেন বা সমর্থন পাচ্ছেন? বেজান কাটলিছড়ার অনেক লোক আছে, আর বেজান ছাড়া পাচ্ছি, আর বুটও অনেক পাবো কাটলিছড়া সমষ্টি থেকে। মধ্য হাইলাকান্দি থেকে বড় অঙ্কের বুট পাবো, আর আমার আলগাপুর সমষ্টি তো আছেই।